আচ্ছা, অর্পিতাকে বহুত টেনশন দিয়ে ফেলেছি আমি। কেন? ফোন ধরছিলাম না। আচ্ছা, অর্পিতা কেমন সাজবে? শুনলাম একটু বৌরানি বৌরানি সাজবে। মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ তো এটা, মুর্শিদাবাদ থেকে বুকিং করেছে অর্পিতা আজকে রিসেপশন। কেমন সাজবে বলো? আমাকে তোমার মনের মতো করে সাজিয়ে দাও। মনের মতো করে একটু ঘোমটা দিয়ে সাজিয়ে দিই তাহলে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ঘোমটা তুলে নতুন বউ হবে। অন্যান্য ব্রাইডদের মতনও অর্পিতাও তার পুরো সাজটা আমার উপরে ছেড়ে দিয়েছিল। আমাকে শুধুমাত্র শাড়িটা দেখিয়েছিল আর বলেছিল তুমি এটা দেখে তোমার যেটা ভালো লাগে তুমি আমাকে সেইভাবেই সাজাও। আমার মনে হলো যে ওকে একটুখানি আমি বৌরানি বৌরানি সাজাই, তো সেইভাবেই মেকআপটা করা শুরু করি। আর অর্পিতার স্কিনটা ছিল একটু সেন্সিটিভ, তাই ভালো করে স্কিনটাকে আমি প্রিপারেশন করে নিয়েছিলাম। আই মেকআপটা দেখো আমি মিডল কাট ক্রিজ করেছি, কারণ ওর চোখটা ছিল বেশ খানিকটা বড় বড় আর একটু আঁকিবুকি করতেও আমার মনটা চাইল। মাঝে বেশ কিছু ক্লিপস আমি আর নিইনি, কারণ ওই যে নিতে গেলেই এক্সট্রা করে সময় দিতে হবে, আর অলরেডি যা সর্বনাশটা হয়েছে পদ্মা নদী দেখতে গিয়ে, তাই আর ক্লিপস নিয়ে ওর আলাদা করে সময় নষ্ট করিনি। তার মধ্যেও ছোট ছোট কিছু ক্লিপস নিয়ে আমাকে হেল্প করেছিল আমার অ্যাসিস্ট্যান্ট। আর এই যে দেখো মোটামুটি আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি লিপস্টিক পরিয়ে ওর চুলটাকেও বাঁধবো। অর্পিতার সবে মাত্র একদিন আগে বিয়ে হয়েছিল। এরকম বহু জায়গায় দেখি প্রথম দিন বিয়ে হয়, তার পরের দিন রিসেপশন হয়। এক্ষেত্রে কিন্তু হেয়ার স্টাইল করতে ভীষণ অসুবিধা হয়। তার কারণ হচ্ছে ওই যে হেয়ারটা ওয়াশ থাকে না, তার ফলে হেয়ারের মধ্যে প্রচুর রকমের ধুলো বালি সিঁদুর সমস্তটা জমাট বেঁধে কিন্তু একটা হেয়ারটা নষ্ট হয়ে যায়, আর মনের মতো একটা হেয়ার স্টাইল দেওয়া যায় না। তবে এক্ষেত্রে অর্পিতার চুলটা বেশ খানিকটা ম্যানেজেবল ছিল, অতটাও নষ্ট হয়ে যায়নি। আর একটা বেশ পছন্দ মতো আমার পছন্দ মতো হেয়ার স্টাইল লাইন্স তুলে ওকে আমি এরকম একটা হেয়ার স্টাইল করে দিই। আর এই যে দেখো আমার কমপ্লিট ব্রাইড, একদম